হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আজকে লটকা শুটকি রান্না করব। তো এই যে দেখেন লটকা শুটকি মাথা ফালায় ঘরে রাইখা দিছিলাম। হঠাৎ করে শুটকি খাইতে ইচ্ছা করলো, কি করব ফ্রিজ থেকে রাইখা দিছিলাম। আপনারা এইভাবে করে সংগ্রহ করে রাইখা দিবেন শুটকিরে। আমি আবার মাথা ফালায় ডিপে রাইখা দিছিলাম, যখন খাইতে ইচ্ছা করে তখন বাইকেরা রান্না করি। তখন হঠাৎ করে শুটকি খাইতে ইচ্ছা করলো, কী করুম। তো এই যে দেখেন আমি ছোটো ছোটো করে কাইটা চুলাইটা একটু ভাজা নেবেন। শুটকিটা ভাজা নিলে শুটকিটা ঘিরান কয় ভালো লাগে। তো শুটকিটা ভাজার পর শুটকিটাও গরম, কড়াইটাও গরম, আমি একটু পানি দিয়ে শুটকিটা হালকা একটু গরম করে নিব। তো এইভাবে করলে শুটকিটা একটু নরম হয়, ওটার ভিতরে যে কাঁটাটা থাকে ওই কাঁটাটা সহজেই বের হয়ে যায়। আপনি লাগে না। আর কাঁটা সহ শুটকি ভুনা করলে মুখে কাটা কাটা লাগে, ভালো লাগে না। তা আপনারা অবশ্যই ভিতরের কাঁটাটা ফালাই নেবেন। তো এই যে দেখেন আমি শুটকিটা অবশেষে আমি গরম পানি কইরা ওই শুটকিটা ভিজা রেখা এই যে এখন আমি এটারে ভিতরে কাটা আছে সাদা সাদা, ওই কাঁটাটা ফালাই নিব। এই যে দেখুন আবার সুন্দর করে শুটকিটারে ধুইবেন। ভালো করে শুটকিটা ধুইলে শুটকিটা খাইতে ভালো লাগে, বালু বালু লাগবে না। আর এখনকার শুটকি বালি লাগে না, তারপরে শুটকিটা ভালোভাবে ধুইবেন। তা আমি কয়েকটা ধোয়া দিছি, দেওয়ার পরে তো এই যে দেখেন ভিতরে যে একটা কাটা আছে সাদা অংশ, ওই কাটাটা আপনারা বাই করে ফালাই দিবেন। একদম ইজি, যদি একটু ভিজায় রাখেন শুটকিটা নরম হয়ে যায়, কাঁটাটা ফালাতে খুবই ভালো হয়। এইভাবে করে আপনারা নেবেন। তো আমি দেখেন শুটকিটা আপনি পেঁয়াজ কাঁচামরিচ কাইটা ভুনা করতে পারেন, ছেঁচাও ভুনা করতে পারেন। ছেঁচা নিলে শুটকিটা বেশি ভালো হয়। তা আমি 6-7টা কাঁচামরিচ নিছি, 3-4টা রসুন নিছি, 2-3টা পেঁয়াজ কাইটা নিছি। তা আমার একটা পুরানো একটা বল ছিল, ওই যে সসমাইন বলে ওইটাকে, ওইটার মধ্যে পুতা দিয়ে ছেঁচতে খুব ভালো হয়। আর এমনি কিছু নিলে ওটা পুতাটা ছেঁচা যায় না। তো এইভাবে আপনাদের যদি পুরান কোনো জিনিস থাকে ওটার মধ্যে ছেঁচার জন্য নিয়ে নেবেন। তো এই যে দেখেন ব্লেন্ডার করলে একদম হয়ে যায়, পানি হয়ে যায়, ওটা ভালো লাগে না। আর এইভাবে করে পুতা দিয়ে সুন্দর করে ছেঁচা দিয়া আপনারা নেবেন। এভাবে করে শুটকিটা রান্না করে খুবই ভালো। তা আমি যে দেখেন পরিমাণ মতো তেল দিয়ে নিছি, তেল অল্প দিবেন শুটকিতে। তেলটা গরম হচ্ছে, আমি পেঁয়াজ রসুন যে ছেঁচাটা রাইখা দিয়েছিলাম ওইটা দিয়ে নিলাম। এটার সাথে আমি শুটকিটা কাটা ফালায় রেখে দিয়েছিলাম, শুটকিটাও দিয়ে দিব। তো শুটকি আর ওইটা একসাথে একটুখানি তেলে একটু ভাজা নিব। ভাজা নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ এগুলো যা যা লাগে দিয়ে নিলাম। মেন জিনিস তো দিয়েই দিছি। তা আপনারা এইভাবে করে শুটকিটা বাড়িতে রান্না করে খাবেন, খুবই ভালো হয়। সবাই ইজিভাবে রাঁধতে পারবেন। এবার শুটকি অনেক সময় মানুষে মনে করে শুটকি রান্নাটা ভেজাল না, শুটকি রান্না ভেজাল না। এই যে দেখেন আমি তো কথা বলতে বলতে পরিমাণ মতো লবণ দিছি, হলুদ দিছি, আদা বাটা দিছি 1 চামচ, হলুদ দিছি 1 চামচ, পরিমাণ মতো লবণ দিছি। তো আমি দুইটা একসাথে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিলাম। এই শুটকির মধ্যে হালকা অল্প একটুখানি পানি দিব, পানি বেশি দিবেন না। শুটকিতে পানিটা কম দিবেন। একটু পানি না দিলেও পারেন। ওই তেলের উপরে যদি ভাজা করতে চান সেমনি করেও করতে পারেন। তা আমি যে একটু হালকা একটু পানি দিয়ে নিছি। তো এইভাবে করে আপনারা রান্না করবেন। এইভাবে রান্না করে নিলে ভালো লাগলে এই বন্ধুর একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।